পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। সর্বপ্রথমেই আমাদের তাকে ধারণ করতে হবে নিজের চরিত্রে, চলনে এবং বাক্যে। আমাদের সত্তা তারই অবদান। এ জগতের প্রতিটি ধূলিকণার মধ্যে তিনি বর্তমান। তাই সেই জীবন্ত আদর্শে পূর্ণ সংযোগ থাকতে হবে। ভালোবাসতে হবে তাকে মন প্রাণ উজাড় করে। তিনি আমায় ভালোবাসেন কিনা, আমার সুখের কারণ হচ্ছেন কিনা, তা ভেবে বসে থাকলে চলবে না। আমি কতটা তার হয়ে উঠতে পারছি, তার কথা মতো চলতে পারছি, তাই নিয়েই আমায় ভাবতে হবে। এই দীর্ঘ পথে অনেক বাধা বিঘ্ন আসবে, সব কাটিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। মানুষ জীবনে একটা উদ্দেশ্য নিয়েই তার গন্তব্যের পথে এগিয়ে যায়, কিন্তু সেই উদ্দেশ্যে এগিয়ে চলার জন্য একটা সঠিক ধারণার প্রয়োজন হয়। ঠিক যেমন একটা অধ্যায় পড়ার সময় আমরা ধারণা করি সেই অধ্যায় থেকে কেমন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাই সেই ধারণা যদি পরিষ্কার না হয় তাহলে এগোনোটা সঠিক হবে না। জীবন বৃদ্ধির পথ হলো সেই পথ, যে পথ পরম পুরুষের চরণাশ্রিত করে। তিনি ছাড়া জীবনের প্রকৃত অনুভব শূন্য। পরিপূর্ণ হতে গেলে পরম পূর্ণকে আশ্রয় করতে হবে। এই আশ্রয়ের অবলম্বন একমাত্র প্রেম, তাকে ভালোবাসা। তার ইচ্ছাই আমার অন্ধকারের আলো। শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়, পুরুষোত্তমকে কি সবাই লাভ করতে পারে? প্রেমময় বলেন, প্রত্যেকেই পেতে পারে, তার তার মতন করে। সেই পাওয়ার জন্য আমার যা করণীয় তাই করতে হবে। শুধু নিজেই নয়, আমার পাশাপাশি যে মানুষগুলো একটা ছন্ন ছাড়া জীবনযাপন করছে তাদেরকেও সেই পথে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠাকুর আরও বলেছেন, চোখে সামান্য কুটো পড়লে সামনের কাউকে লাগে। একটা গোটা জীবন পাড়ি দেব, অন্যে না হলে চলে না। তাই তো অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাকে জীবনে জীবন্ত করে রাখাই আমাদের জীবন সাধনা। আমরা যতই তার নির্দেশিত অনুশাসন অনুশীলন করে চলব, তিনি জীবন্ত হয়ে উঠবেন আমাদের অন্তরে, বাহিরে, চলনে, চরিত্রে এবং আচরণে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সতে সংলগ্ন থাকাকেই ভক্তি বলে। এই ভক্তি গাঢ় হলে যার প্রতি ভক্তি তার প্রতি প্রেম জন্মায়। কারণ শ্রী শ্রী ঠাকুরের কথায় ভক্তির গাঢ়ত্বই প্রেম। তাই যার প্রতি প্রেম জন্মায় সব সময় তাকে প্রীত করার ইচ্ছাই প্রবল হয়। আমরা বহু জন্মের পুণ্যফলে লাভ করেছি অমৃত সৎনাম। সৎ দীক্ষায় পেলাম জীবনের ভিত, মহাসত্যের মহানিদান। ধরো করো হও পাও। জীবনের সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রতিবিধান ঠাকুর দিয়ে রেখেছেন। সেগুলি যদি আমরা নিখুঁতভাবে পালন করে চলি তবে আমাদের সমস্যার সমাধান সহজেই হবে।
আমাদের চলা বলায়, করায়, চিন্তায় ও ভাবনায় শ্রী শ্রী ঠাকুরের মনোজ্ঞ রকমটা ফুটিয়ে তোলা একান্ত প্রয়োজন। এইভাবে চলতে থাকলে সংসার জীবনে শান্তি বজায় থাকবে। আমাদের সকলের জীবন স্বামী শ্রী শ্রী ঠাকুর। তারই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী, যা পেয়ে যার সঙ্গে করে, চর্চা করে যার, হিত প্রেরণায় উন্নীত হয় সাহিত্য সেই সার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।